ফেসবুক কন্টেইন মনিটাইজেশন ইস্যু প্রায় সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। আমিও কিছুদিন আগে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি এবং উইদিন 2 মান্থের ভেতরে এই সমস্যাটা চলে গেছে আমার। কিভাবে এই সমস্যাটা চলে গেল সেই জিনিসটাই আপনাদের আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন যাও যাক স্ক্রিনে। এই সমস্যাটার সমাধান করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন, এটাকে প্রথমে কপি করবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে বসাই দিতে পারবেন। এখানে অবশ্যই আপনার ফেসবুক আইডি দিবেন। এখানে যেখানে দেখা যাচ্ছে আমার ফেসবুক আইডিটা, এখানে অবশ্যই আপনাদের নিজেদের ফেসবুক আইডিটা দিবেন। তো এটা প্রথমে কপি করবেন। কপি করার পরে আপনারা ফেসবুকে চলে যাবেন, আইডিতে, নিজের আইডিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখায়, এখানে যে ফেসবুক স্ট্যাটাস, আমার কিছুদিন আগে এই যে এটা সেলফ ইনজুরি অ্যান্ড ইটিং ডিসঅর্ডার, এটার জন্য আমার পলিসি আসছিল, ঠিক আছে। এখন সেটা চলে গেছে, আপনাদের একটু দেখাচ্ছি। এখানে স্টিম অ্যাডের এখানে, আচ্ছা, এখানে যে পলিসি ইস্যুটা আমার চলে গেছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে টিক মার্ক আছে। যাই হোক, এটা চলে গেছে। তো কি করা লাগবে সেটা হচ্ছে, এখানে আপনার প্রোফাইলে ঢুকে প্রথমে এখান থেকে যাবেন। এখান থেকে আপনারা ক্রিয়েটর সাপোর্ট এখানে যাবেন, যে এইখানে আপনারা গিভ ফিডব্যাক এখানে যাবেন। এখানে যে এইখানে আপনাদের নো আই ডোন্ট গেট সাপোর্ট আই নিড ইট, এখানে একটা টিক মার্ক দিবেন এবং এইখানে আপনারা টিক মার্ক দিয়ে এইখানে আপনারা যে এটা কপি করছিলেন, যে অ্যাপ্লিকেশনটা কপি করছিলেন, এটা সেখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এবং আপনার নাম, এখানে আপনার নাম ওইখানে যেখানে দিছিলাম আপনার ফেসবুক আইডি, সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু আপনাকে দিতে হবে। নাম, ফেসবুক আইডি, এখানে সমস্ত ইনফরমেশন আপনাকে দিয়ে এটা আপনাকে সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম উপায়। এরকম যত জায়গায় ফিডব্যাক দেওয়ার অপশন থাকবে সব জায়গায় আপনাকে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। এমনকি কোথাও এখানে একটা ইয়েস নোর অপশন আসে, আমার এখানে নাই। ইয়েস নোর অপশন এখানে নো দিয়ে আর কি, দিস ইনফরমেশন ইজ হেল্পফুল ফর ইউ, এরকম একটা অপশন থাকে এখানে। সেখানে গিয়ে আপনাকে নো দেওয়ার পরে এখানে একটা ফিডব্যাক দেওয়ার একটা অপশন থাকবে, ওইখানে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় উপায় যেটা, সেটা আপনাকে যেতে হবে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাকে রিপোর্ট এ প্রবলেম, এইখানে যেতে হবে। রিপোর্ট এ প্রবলেমে যেয়ে তারপরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে যেতে হবে। এখানে একটা রিপোর্ট ক্রিয়েট হবে, ক্রিয়েট হচ্ছে রিপোর্টটা। তো এইখানে রিপোর্ট ক্রিয়েট হয়েছে, তারপরে এইখানে ইনক্লুড এটা দিবেন। ইনক্লুড দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল হলে প্রোফাইল, পেজ হলে পেজ, যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ওই যে আপনার অ্যাপ্লিকেশন যেটা, সেটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে সেই অ্যাপ্লিকেশনটা পেস্ট করে দিবেন। অ্যাপ্লিকেশনটা সব কিছু আপনি ঠিক থাকবে, আপনারা নিজেরাও এটাকে নিজের মতো করে লিখতে পারেন, অথবা এখানে যা আছে সেটাও দিতে পারেন, শুধু আপনার নাম এবং ফেসবুক আইডিটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপলোড ফ্রম ফোন, এখান থেকে আপনার ফেসবুকের যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনি এখানে আপলোড দিবেন। এরপরে আপনার হচ্ছে যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটাও হচ্ছে আপনি এখানে আপলোড দিবেন। এরপরে আপলোড দিয়ে এখান থেকে এইটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এটা পাঠিয়ে দিবেন এবং পাঠিয়ে দিবেন এরকম আপনাকে প্রতিদিন 3 বার, 2 থেকে 3 বার আপনাকে এটা আপলোড করতে হবে আর কি। 2 থেকে 3 বার এটাকে আপনাকে পাঠাতে হবে প্রতিদিন, বিভিন্ন সময়। সকালে দিলেন, দুপুরে দিলেন বা রাত্রে দিলেন, এরকম প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে আপনাকে 2 থেকে 3 বার এটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে শুধু কী করবেন, আপনার ফেসবুক আইডিটা বসাবেন, আপনার নাম বসাবেন, আর যা আছে সব দিতে পারেন। অথবা আপনার যে সমস্যাটা আছে, এখানে আমি যে সমস্যাটার কথা লিখছি সেটা না থেকে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার কথা এখানে আপনি লিখে এইটা সব জায়গায় আপনি সাবমিট করতে পারেন। সাবমিট করলে দেখবেন যে উইদিন 2 মান্থের ভেতরে আশা করি আপনার পলিসি ইস্যুটা চলে যাবে।
আমার চলে গেছে উইদিন 2 মান্থের ভিতরে, আপনাদের আমি প্রমাণ দেখালাম, আপনাদেরও আশা করি চলে যাবে। তো এইভাবে আপনারা ফেসবুক পলিসি ইস্যুটা রিমুভ করতে পারেন। ওকে, ধন্যবাদ।